একটা জনসভা হবে। আমরা চেষ্টা করছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার জন্য একটা জনপ্লাবন তৈরি হবে। সেদিন আমি জানি আমাদের জীবনতলা স্টেডিয়াম, তার রূপরেখা আপনারা সবাই ফুটবলের মাধ্যমে আপনারা দেখেছেন। কিন্তু আমরা চাই যে ওই মাঠটা একদিকে স্টেডিয়াম গ্যালারি, অন্যদিকে গোটা মাঠ, যাতে করে আমরা ভরাতে পারি এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নিয়ে আসতে পারি, আমরা গোটা মাঠে ঠিক ব্রিগেডের যেরকম র্যাম্প তৈরি করা হয়েছিল সেইভাবে আমরা গোটা মাঠ জুড়ে র্যাম্প তৈরি করে একটা নতুন একটা ইতিহাস ক্যানিংপুরের মাটিতে আমরা তৈরি করব। তার প্রস্তুতি আমরা অবশ্যই নিচ্ছি। এই পবিত্র রমজান মাসে সবাই এসেছেন, আমরা সকলকেই ক্যানিংপুর বিধানসভার পক্ষ থেকে আপনার নতমস্তকে আমরা সালাম জানাচ্ছি। প্রচুর মানুষ যারা মাঠে ঢুকতে পারেনি তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। নিশ্চিতভাবে তারা আগামী দিনে আরও বড় মাঠে আমাদের সভা করতে হবে এবং আগামী 1 জুনকে সামনে রেখে আমাদের সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন, বুথ কর্মীরা যারা আছেন, তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করবেন। আগামী 31শে মার্চ আমাদের ব্লকের ক্যানিং 2 নম্বর ব্লকের এসসি এবং এসটি আমাদের প্রায় 4000 কর্মীদের নিয়ে আমরা একটা এসসি এসটি কনভেনশন করব। আমরা সেই মতো করে আমাদের এসসি দায়িত্বে প্রশান্তদা আছেন এবং এসটির দায়িত্বে আমাদের বিশ্বজিৎ আছেন মাস্টারমশাই। আমরা দুজনকে বলবো দুটো ব্লক কমিটি ডেকে ইমিডিয়েট তার প্রস্তুতি শুরু করতে হবে এবং 4000 আমাদের এসটি এবং এসসি ভাই বোনেরা যারা আছেন তাদেরকে আমরা আমাদের যে কর্মসূচি বর্তমানে চলছে, এসসি এসটি যে কর্মসূচি চলছে আইপ্যাকের মাধ্যমে, দুপুরেও তাদের লাঞ্চের ব্যবস্থা আমরা করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আপনারা অবশ্যই একেবারে এই 9টা অঞ্চল থেকে 4000 আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন এসটি এবং এসসি, তাদের নামের তালিকা আপনারা অবশ্যই বসবেন। সমস্ত প্রধান উপপ্রধান তাদেরকেও সঙ্গে নেবেন। আর আমরা আগামী দিনে আমরা ঘোষণা করব রমজান মাসের পর আমাদের যে জীবনতলা স্টেডিয়াম, যে স্টেডিয়াম আমরা এমপি কোটার টাকা, এমএলএ কোটার টাকায় যে স্টেডিয়াম আমরা করেছি, সেই স্টেডিয়ামে লাস্ট একটা জনসভা হবে। আমরা চেষ্টা করছি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার জন্য একটা জনপ্লাবন তৈরি হবে। সেদিন আমি জানি আমাদের জীবনতলা স্টেডিয়াম, তার রূপরেখা আপনারা সবাই ফুটবলের মাধ্যমে আপনারা দেখেছেন। কিন্তু আমরা চাই যে ওই মাঠটা একদিকে স্টেডিয়াম গ্যালারি, অন্যদিকে গোটা মাঠ, যাতে করে আমরা ভরাতে পারি এবং যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নিয়ে আসতে পারি, আমরা গোটা মাঠে ঠিক ব্রিগেডের যেরকম র্যাম্প তৈরি করা হয়েছিল সেইভাবে আমরা গোটা মাঠ জুড়ে র্যাম্প তৈরি করে একটা নতুন একটা ইতিহাস ক্যানিংপুরের মাটিতে আমরা তৈরি করব। তার প্রস্তুতি আমরা অবশ্যই নিচ্ছি। কিন্তু সবার আগে আমি সর্বস্তরে আমাদের কর্মী ভাই বোনদের কাছে অনুরোধ করব, 4টি সম্প্রদায়ের মানুষ আমরা এখানে বসবাস করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী। আমরা যেন সবাই মিলেমিশে বিগত দিনে আমরা 1,71,000 ভোট আমরা 2019 সালে আমরা প্রতিমাদিকে দিতে পেরেছিলাম, তৃণমূল কংগ্রেসকে দিতে পেরেছিলাম। এবারে টার্গেট 2 লক্ষ। এই 2 লক্ষ ভোটকে আমাদের সংগঠিত করে আমরা যেন শেষ হাসিটা 4 জুন আমরা হাসতে পারি, সেই মানসিকতা নিয়ে সকলকে চলার জন্য আমরা আবেদন করব। আর নিজেদের মধ্যে কোথাও কোনো জায়গায় কোনো যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাদের বলবেন। সঙ্গে আমাদের প্রায় 340খানা রাস্তার কাজ চলছে গোটা বিধানসভা জুড়ে। আমি সকলকে অনুরোধ করব, যারা এজেন্সি কাজ করছেন পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করুন, কাজ দেখে দিন। 16 আনা কাজটা আমরা দেখে নিতে চাই। আমাদের এখানে প্রায় 300 কোটি টাকার পানীয় জলের কাজ চলছে ভাঙড় 1 নম্বর ব্লক এবং ক্যানিং 2 নম্বর ব্লকে। আপনারা সকলকে অনুরোধ করব, একটু কাজটা ডিলে আছে, এজেন্সিরা অনেক বেশি কাজ নিয়ে ফেলেছে, কিন্তু হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করছি কিভাবে আমরা সেটাকে 100% আগামী দিনে 26-এর আগে কমপ্লিট করতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি এখানে আপনারা জানেন নতুন করে একটা পাওয়ার স্টেশন তৈরি হবে, যেটা হয় কুড়েভাঙাতে নয় মৌখালিতে আমরা জায়গা দিয়েছি, 2টি জায়গা, যে কোনো জায়গায় একটা পাওয়ার স্টেশন আমাদের তৈরি হবে। ইতিমধ্যে চন্দনেশ্বরে আমরা নতুন একটা পাওয়ার স্টেশন তৈরি করেছি এবং আমি সকলকে অনুরোধ করতে চাই, ভাঙড় 2, ভাঙড় 1, ক্যানিং 2 ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। আমাদের এই লড়াইতে আমাদের কোনো অংশে ক্যানিং 2 এর মানুষকে পিছিয়ে থাকলে হবে না। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় আমাদের 7 জন কর্মীকে আইএসএফের গুন্ডা বাহিনীরা খুন করেছে ভাঙড়ের মাটিতে।
আমাদের দায়িত্ব দায়বদ্ধতা আছে। আমি তাই সকলকে অনুরোধ করতে চাই যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং বিশেষ করে ভাঙড়ের মাটি থেকে যে আইএসএফ নামক একটি মৌলবাদী দল যারা আজকে বিজেপিকে পিছনের দরজা দিয়ে ঢোকাতে চাইছে, তাদেরকে আগামী দিনে ভাঙড়ের মাটি থেকে উৎখাত করতে হবে। আমরা একটা পরিবার, ক্যানিং 2, ভাঙড় 1, ভাঙড় 2, এই 3টে ব্লক মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করবেন লক্ষাধিক মানুষের জমায়েত করে বুঝিয়ে দেব এই এলাকায় শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস, শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস, শেষ কথায় ধর্মীয় ফাঁসিবাদী, ধর্মীয় খুনি, ধর্মীয় দাঙ্গাবাজ, ধর্মীয় অসভ্য এই নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারীর মতো লোকেরা শেষ কথা বলবে না। আর ধর্মীয় ফাঁসিবাদী এই সিপিআইএম কংগ্রেস যারা গোটা বাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে, আগামী দিনে তাদের বিরুদ্ধে সেই লড়াইকে আমাদের সংগঠিত করতে হবে। আমি নিশ্চিতভাবে আশা করি যে আপনারা সেই লক্ষ্যে এগোবেন। আমি আজকের আপনাদের কাছে কৃতজ্ঞ ক্যানিং পূর্বের একজন নাগরিক হিসেবে। আজকের এই এখানে প্রায় 80% প্রায় সংখ্যালঘু মানুষের বাস। রোজার মাসে আমরা রোজা রাখলে কতটা কষ্ট আমরা জানি, হাঁটলে গলা শুকিয়ে যায়, সারাদিন খাওয়া নেই, ভোর 4টেতে আমরা খাই আর সন্ধ্যে 6টা পর্যন্ত কম বেশি 14 ঘন্টা আমাদের উপোস থাকতে হয়, যেখানে কোনো জল পানি কোনো ফল ফুল আমরা কিছু খেতে পারি না। কিন্তু তার মাঝখানেও দাঁড়িয়ে আমাদের এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী যেভাবে আপনারা আজকের উপস্থিত হয়েছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। লড়াই যে ক্যানিং পূর্বের মাটি থেকে শুরু হয়েছে, এই লড়াই একদিকে সাগর আরেকদিকে গোসবায় পৌঁছাবে। 4টি লোকসভা সিট, এই 4টি লোকসভা সিটে বিরোধীদের জামানত জব্দ করার দায়িত্ব আমাদের। পথ দেখাবে ক্যানিং পূর্ব, ক্যানিং পূর্বের জমায়েত, ক্যানিং পূর্বের লড়াই, ক্যানিং পূর্বের একতার, ক্যানিং পূর্বের ঐক্য, ক্যানিং পূর্বের উন্নয়ন গোটা জেলাতে ছড়িয়ে দিতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা বাচ্চা 35-36 বছরের ছেলে যেভাবে সিবিআই এর চোখে চোখ রেখে, যেভাবে ইডির চোখে চোখ রেখে, যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহ চোখে চোখ রেখে একটা বাচ্চা ছেলে যেভাবে লড়াই করছে, এটা আমাদের প্রেরণা। নবজোয়ারের মাধ্যমে গোটা বাংলায় 267খানা মিটিং করে যোগ্য নেতা হিসেবে তুলে ধরেছেন। আর আমাদের দিদি আপনারা জানেন 2021 সালে বিধানসভা নির্বাচনে গাড়ি চেপে এক পা খোড়া হুইল চেয়ারে চেপে সারা বাংলা জুড়ে আজকে তিনি বিভিন্নভাবে প্রচার আন্দোলন সংগঠিত করেছেন। আর সেই দিদি যখন গত 2 দিন 4 দিন 5 দিন আগে তিনি যখন ইনজিওর হয়েছেন, তিনি পড়ে গিয়েছেন, মাথা ফেটেছে, তখন যখন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা ভারতবর্ষের তাবড় তাবড় নেতারা যারা মমতাদিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে তার দ্রুত আরোগ্য কামনা করে, তখন এই বাংলার একজন কুলাঙ্গার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের গোলা যা খেয়েছে গোলা টিপলে বের হবে, সে আজকে দিদিকে কুৎসা করছে, বলছে সবে মাথা থেকে ফাটা শুরু হয়েছে। এর চাইতে লজ্জা, এর চাইতে ঘৃণা আর বাংলার মানুষের কাছে কিছু হতে পারে না। তাই আমি সকলকে অনুরোধ করব, ফেসবুক হোয়াটসঅ্যাপ চলছে, বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের একটু খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। আজকের বিজেপির দালালগুলো দিদিকে যারা অপমান করছে, আগামী লোকসভা নির্বাচনে চোখে চোখ রেখে বুঝিয়ে দিতে হবে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার দিদি হচ্ছে শেষ কথা। সেই মানসিকতা নিয়ে এগোতে হবে। আর আমাদের যোগ্য সেনাপতি, আমাদের প্রেরণা, আমাদের অনুপ্রেরণা, আমাদের ভালোবাসার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে যোগ্য সহায়তা আমাদের করতে হবে। আমি নিশ্চিতভাবে মনে করি আমার সকল সহকর্মী ভাই বোনেরা, আমাদের একটা পরিবার ক্যানিং পূর্ব, আমরা ভাই বোনের মতো বসবাস করি। এখানে আমরা সেই পরিবারটাকে আরও বেশি শক্তিশালী করব। সারা বাংলা যেন বলে এই লোকসভায় বাংলার 294টা বিধানসভার মধ্যে একমাত্র বিধানসভা ক্যানিং পূর্ব। অন্য বিধানসভা যে লিড দিতে পারে তার 3 গুণ লিড দিতে পারে ক্যানিং পূর্ব বিধানসভা। সেই লক্ষ্য, সেই মানসিকতা নিয়ে আমাদের ছেলেরা পেটে কাপড় বেঁধে লড়াই করবেন। যে কোনো সমস্যায় আমরা আছি। আমরা তো বলেছি এই ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় কোনো গরিব মানুষের যদি কোনো ঔষধের প্রয়োজন হয়, কোনো গরিব মানুষের যদি স্কুলের বই কেনার প্রয়োজন হয়, কোনো গরিব মানুষের শ্মশানে কবরস্থানে যাওয়ার যদি অর্থ যদি না থাকে, যদি কোনো গরিব মানুষের বিয়ে হয়, বিভিন্ন সামাজিক যে বিষয়গুলো আছে সেটা আমরা নিশ্চিতভাবে 100% আমরা পূরণ করব। আমরা গত 10 বছর ধরে আপনাদের সেবায়, আপনাদের পরিষেবায় আমরা সেটা করে যাচ্ছি।
আমি তাই সকলকে অনুরোধ করব, এসসি এসটির যে সংলাপ, যে কর্মসূচি চলছে, 31 তারিখ আমাদের এসসি এসটি যারা নেতৃত্ব আছেন খুব তাড়াতাড়ি বৈঠক করে নামের তালিকা আপনারা প্রত্যেকটা অঞ্চল থেকে পাঠান। 4000 তৃণমূল কংগ্রেসের কর্মী এসসি এসটি যারা আছেন সেই ধরনের তালিকা, এবার শিডিউল ট্রাইবের যিনি সভাপতি আছেন আর শিডিউল কাস্টের যিনি সভাপতি আছেন, এই দুটো নেতৃত্ব স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তার তালিকা করে অবশ্যই আমাদের কাছে পৌঁছে দেবেন, এটা আমরা সকলের কাছে আবেদন করছি। তাই পবিত্র রমজান মাস, আগাম ঈদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে আমার সমস্ত ভাই বোনেদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে প্রতিমাদিকে ব্যাপক ভোটে জয়ী করার জন্য সকলের কাছে আবেদন রেখে 7 দিন আমরা সময় দিয়েছিলাম, দেয়াল লেখার 5 দিন অতিক্রান্ত, আর 2 দিন আমাদের হাতে আছে। এই 2 দিনের মধ্যে দেয়াল লেখার কাজ আপনারা শেষ করবেন, 2 দিন পরে বুথ লেভেলে বৈঠকটা শুরু হবে। এই কথা বলে সবাইকে আরও একবার সালাম, নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আজকে সবার কাজ আমরা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।